আমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। ঘুরে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয়। একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। রাখতে বলেন আমরা ইসলামপন্থী নেত্রী নাম ছিল কি আব্বাস মির্জা আব্বাস। রাজনীতির মাঠে লড়াই তো কতই হয়, কিন্তু যখন লড়াইটা হয় পুরান ঢাকার বাঘ আর নতুন প্রজন্মের ক্রাশ বা তেজি নেতার মধ্যে, তখন খেলা জমে ক্ষীর। একদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েক দশকের পুর খাওয়া নেতা মির্জা আব্বাস, আর অন্যদিকে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। লড়াইটা শুধু ভোটের নয়, লড়াইটা এখন ইগো আর কথার তবুদির। আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব কার পাল্লা ভারী, আর চাঁদাবাজির যে বিষয়টা বাতাসে ভাসছে সেটারই বা সত্যতা কতটুকু। চলুন ভিডিও শুরু করি। নাসিরউদ্দিন পাটোয়ারি নামটা এখন সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়াচ্ছে। তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বললে প্রথমেই আসে তার টুকুর ছাত্র রাজনীতির কথা। তিনি মেধাবী তো বটেই, তার চেয়ে বড় কথা তিনি রাজপথের লড়াকু সৈনিক। ছাত্র জনতার আন্দোলনে তার ভূমিকা তাকে রাতারাতি হিরো বানিয়ে দিয়েছে। তার কথার স্টাইল অনেকটা এমন, আব্বাস ভাই বড় হতে পারে, কিন্তু সময় এখন আমাদের। তরুণরা তাকে নিয়ে পাগল, কারণ তিনি কথা বলেন সরাসরি, কোনো লুকোছাপা নেই। এবার আসি মির্জা আব্বাসের কথায়। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস মানে এক বিশাল প্রতিষ্ঠান। শাহজাহানপুর খিলগাঁও এলাকায় তার যে জনপ্রিয়তা সেটা একদিনে তৈরি হয়নি। বিএনপির দুর্দিনের কাণ্ডারি তিনি, তবে সমস্যাটা বেঁধেছে এখানেই। নাসির পাটোয়ারি যখন মুখোমুখি দাঁড়িয়ে যান, তখন মির্জা আব্বাস কিছুটা অস্বস্তিতে তো বটেই। পাটোয়ারির আক্রমণাত্মক বক্তব্যের বিপরীতে আব্বাসের উত্তরগুলো এখন বেশ ভাইরাল হচ্ছে। কথার লড়াই তো এমন পর্যায়ে চলে গেছে যে এলাকাবাসীর বিনোদনের জন্য এখন আর নাটক দেখার দরকার পড়ছে না। তার জনপ্রিয়তা মূলত বয়স্ক এবং বিএনপির কন্ট্রোল সমর্থকদের মধ্যে। তার এলাকার উপর দখল এবং পুরনো নেটওয়ার্ক বিশাল। নাসিরউদ্দিন পাটোয়ারি, তার শক্তি হলো তরুণ প্রজন্ম, যারা পরিবর্তন চায়, যারা মনে করে পুরনো চাল ভাতে বাড়লেও নতুন চালের বিরিয়ানি অনেক টেস্টি। তবে একটা কথা ঠিক, মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির যে লড়াইটা অনেকটা যেন আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে নোকিয়া 1100 লড়াই। নোকিয়া অনেক টেকসই হতে পারে, কিন্তু মানুষ এখন আইফোনের ফিচার বেশি খুঁজছে। এবার আসি একটু সিরিয়াস কথায়। মির্জা আব্বাসের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটা কি সত্যি? দেখুন, বাংলাদেশের রাজনীতিতে বড় নেতার নামে অভিযোগ থাকবে না এটা ভাবাই যায় না। বিএনপির আমলে তার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল, জানিয়ে পাটোয়ারি বরাবর খোঁচা দিচ্ছেন। কি আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস, আমরা আগে শুনতাম। তবে আইনিভাবে অনেক কিছুই প্রমাণিত হয়নি। আবার পাটোয়ারি যে ধোয়া তুলসী পাতা সেটাও বলার সময় আসেনি। তবে রাজনীতির ময়দানে চাঁদাবাজ ট্যাগটা এখন একটা বড় অস্ত্র। সত্য যাই হোক, এই ট্যাগটা ভোটারদের মনে একটা দাগ কাটছে, যেটা আব্বাসের জন্য বড় মাথা ব্যথার কারণ। এখন কোটি টাকার প্রশ্ন, কে জিতবেন? যদি নিরপেক্ষ ভোট হয় তবে লড়াই হবে সমানে সমান। মির্জা আব্বাসের আছে ভোট ব্যাংক, আর পাটোয়ারির আছে জনতার আবেগ। যদি তরুণরা দলে দলে কেন্দ্রে যায়, তবে পাটোয়ারি মির্জা আব্বাসকে কড়া টক্কর দিয়ে আসনটি ছিনিয়েও নিতে পারেন। আর যদি বড় দলের কৌশলের কাছে নতুন পার্টি হেরে যায়, তবে আব্বাস ভাই আবারও হাসবেন সে পুরনো হাসি। রাজনীতিতে কেউ শেষ কথা বলতে পারে না, আর যে রাজা সে কাল ফকিরও হতে পারে। নাসির পাটোয়ারির সাহস আর মির্জা আব্বাসের অভিজ্ঞতা, এই দুইয়ের লড়াইয়ে দিন শেষে জয় হোক গণতন্ত্রের। আপনি কার পক্ষে, অভিজ্ঞ বাঘ আব্বাস নাকি বিপ্লবী পাটোয়ারি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।